হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এসে বললাম ডিমের কারি রেসিপি নিয়ে। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে হতে ডিমের মধ্যে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব ডিমগুলোকে ভালো করে। তো এই যে দিয়ে নিচ্ছি, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে সব কিছু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। আর ওদিকে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর আলু। তো যেহেতু আলু দিয়ে ডিমের কারিটা বানাবো তার জন্য আমি কিন্তু আলুটা কেটে নিয়েছি। যদি মনে করেন আপনারা যে আলু দিবেন না তাহলে আলু ছাড়াই বানাবেন। তো এই যে দেখুন, প্রথমে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সবগুলো ডিম, দিয়ে এবার সুন্দর করে দুটো পাশ উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো একটা ডিমের কিন্তু কুসুমটা বেরিয়ে গেছিলো। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়ার পর তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। এই দুটো দেওয়ার পর কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু নুন, হলুদ দিয়ে দেব। দিয়ে আলুটাকে কিছু সময় ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটা একসাথে সেদ্ধ হয়ে যায়। তো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি তার জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি যাতে একসাথে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো এই যে দেখুন, তো ঢেকে ঢেকে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছিলাম। আলুটা কিছু সময় ভেজে নিয়ে তারপর কিন্তু আলুগুলো আমি নামিয়ে নেব। তারপর মশলাটাকে সুন্দর করে কষাবো। তো আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট করে নিয়েছি, মানে পেস্ট করে নেব। এখন দেখুন এই যে দিয়ে দিচ্ছি, এগুলো এখন পেস্ট করব। পেস্ট করে কিন্তু আমি তরকারিতে অ্যাড করছি। তো এখানে সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এই যে দেখুন, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুটা, যেহেতু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিলাম। সুন্দর করে কিছু সময় কষিয়ে নেব। তো এই যে পেস্টটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটু নুন আর হলুদ দেব যাতে মশলাটার কালারটাও সুন্দর হয়। আপনারা যদি মশলাতে হলুদ নুন না দিয়ে থাকেন তাহলে পরে দিলেও হবে। গ্রেভিতে যখন দেওয়া যায়, গ্রেভিতে যখন মানে ঝোলের মধ্যে লাগবে একটু নুন, তখন দিলেও হবে। আমি কিন্তু এখানে একটু দিয়ে দিই যাতে মশলার কালারটা একটু সুন্দর হয়। তো এই যে দেখুন, এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে কিছু সময় ধরে কষিয়ে নেব। যত ভালো করে কষাবো তত টেস্টি হবে। তো মশলাটা দেখুন অনেকটা কষে গেছে। এবার আমি কিন্তু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি ধনে গুঁড়োটা খুব কমই ইউজ করি। তো দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে সব মশলাগুলো একসাথে মিক্স করে নিলাম। তো মশলাটার মধ্যে মনে হচ্ছিলো একটু ড্রাই হয়ে গেছে, তার জন্য হালকা একটু তেল দিয়েছি যাতে মশলাটা ভালো করে কুক হয়ে যায়, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তার জন্য অল্প করে একটু তেল দিয়ে দিয়েছিলাম। যেহেতু এখন আমি তেলটা কমই ইউজ করি, যতটুকু একদম দরকার মানে লাগে ততটুকুই দিই, তার বেশি আর দিই না। এবার কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা পরে দিলাম কারণ এটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার হবে, তার জন্য ভালোই লাগে এইভাবে বানালে। তার জন্য আমি একটু লাস্টে কিছুটা কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই যে দেখুন, এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। তারপর কিন্তু গ্রেভির জন্য আমি ঝোলটা দিয়ে দেবো। খুব বেশি ঝোল দেব না, একটু কমই দেব। তো আপনাদের যদি মনে হয় যে ঝোলটা একটু বেশি দেবেন তাহলে একটু ঝোল দিয়ে দিতে পারেন। জলটা কম বেশি আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি নাড়াচাড়া করে নিয়ে এখন কিন্তু দিয়ে দেব এই যে ভেজে রাখা আলুটা। আলুটা দেওয়ার পর কিছু সময় মিক্স করে নিয়ে তারপর গ্রেভির জন্য আমি ঝোলটা দিয়ে দেব। তো আলুর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো আলুর গায়ে ভালো করে মশলাটা লেগে গেল। এই যে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি গ্রেভির জন্য জলটা দিয়ে দেব। তো এখানে 1 কাপের মতো জল দিচ্ছি, আর একটু দেব। দিয়ে যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে মিক্স করে নিলাম।
ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিছু সময় ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে তারপর আমি ডিমগুলো দিয়ে দিব আর লাস্টে দিয়ে দেব একটু গরম মশলা। তা আপনারা গরম মশলা চিকেন মশলা যেটা পছন্দ দিতে পারেন। আমি মাঝে মাঝে ডিমের কারির মধ্যে চিকেন মশলাটাও দিই, খুব সুন্দর একটা ফ্লেভার হয়, ঘ্রাণটা খুব সুন্দর বের হয়। তার জন্য আমি কখনো কখনো চিকেন মশলাও দিই, আবার গরম মশলা দিয়েও করি। তো আপনারা আপনাদের চয়েস মতো দিয়ে নেবেন। নুনটা একটু কম হয়েছিল, তো নুন আর একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন ঝোলটা কিন্তু খুব বেশি নেই, একটু গাঢ় গাঢ় আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। তো গরম মশলাটা আমি আর না দিয়ে চিকেন মশলাটাই দিলাম। তো আপনারা আপনাদের চয়েস মতো দিয়ে নেবেন, যেটার ঘ্রাণ আপনাদের ভালো লাগে, যেটা দিলে আপনাদের মনে হয় যে বেশি ভালো লাগবে সেটা দিলেই হলো। চিকেন মশলাটা যদি না দিয়ে থাকেন ডিমের কারিতে একবার দিয়ে দেখবেন, খুবই অপূর্ব লাগে খেতে। তো বন্ধুরা আজকে তো এই ছোট্ট ভিডিওটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ডিমের কারিটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা, দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে। আর আজকের জন্য টাটা বাই বাই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।